এসএসসি পর্যন্ত যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলের মধ্যে আমাদের সবচেয়ে সেরা স্টুডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, অলিম্পিয়াড পুরস্কার পেয়েছে। তার বাসায় শুধুমাত্র স্তূপার স্তূপ, বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন প্রেস। তো সে আমাদের সার্ভিস স্টুডেন্ট ছিল, এখনো আছে। আমি তাকে 5 মিনিট তার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য বলবো, প্লিজ। উর্বি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মুসাফিদে কায়সার উর্বি। আমি নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি সাইফুস নোয়াখালী ব্রাঞ্চের শিক্ষার্থী ছিলাম এবং সাইফুস নোয়াখালী ব্রাঞ্চ থেকে আমি যা শিখেছি তা বলার মতো নয়। মানে এত উপকারে এসেছে আমার জীবনের প্রতিটা ধাপে ধাপে তা আমি অনুভব করছি। সত্যি কথা বলতে ইংরেজি শেখার ইংরেজির গুরুত্ব আমরা বলে শেষ করতে পারবো না। So English is very important in our daily life. To run our daily business or our communication, we have to learn English. English is a must for higher education, job purpose, university admission, everything. So we must learn English. এছাড়াও ইংরেজির বিকল্প হিসেবে আমরা কোনোটাকে আসলে বলতে পারি না। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইংরেজি আমাদের প্রয়োজন হচ্ছে। আপনি যদি চাকরির কথা বলেন, যে কোনো চাকরির ক্ষেত্রে জব পারপোজ অথবা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন দিবেন, তারপর হচ্ছে কি আপনি বিদেশে যাবেন, অ্যাব্রোডে যাবেন, সব কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজি লাগছে। সেজন্য ইংরেজিকে আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতেছি। তারপরে ইংরেজিকে আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজও বলতেছি। এছাড়াও বিশ্বের যতগুলো কান্ট্রি আছে বেশিরভাগ কান্ট্রির সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। কেন? কারণ তারাও জানে যে ইংরেজি ভাষার গুরুত্ব এতটাই বেশি যে আমরা কোনো কাজই ইংরেজি ভাষা ছাড়া করতে পারছি না। তারপর আমরা যদি কমিউনিকেশনের ক্ষেত্রে দেখি, বাংলাদেশ কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে বা কমিউনিকেশন, রপ্তানি আমদানি, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে আছে। এর একমাত্র কারণ কিন্তু ইংরেজি ভাষা তারা দুর্বল। যেমন বাংলাদেশে যে সকল মানুষ প্রবাসী, সেক্ষেত্রে তারা হচ্ছে কি বিভিন্ন ওট জব করে। ওট জব বলতে এখানে বোঝানো হচ্ছে যে তারা বড় বড় পদগুলোতে নাই, তারা হচ্ছে কি মানে কি বলবো, তারা কষ্ট করে যে আর্ন করতেছে, হ্যাঁ লেবার আর কি, তো কষ্ট করে উপার্জন করে তারা কিন্তু তাদের সংসার চালাচ্ছে। তো এক্ষেত্রে তারা যদি ইংরেজিটা শিখতো, তারা যদি ইংরেজি ভাষা জানতো, তারা কিন্তু আজ অনেক বড় একটা পর্যায়ে থাকতো। এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ খুব পিছিয়ে আছে। তো সেজন্য আমাদের বাংলাদেশের কমিউনিকেশন ভালো করতে, বাংলাদেশকে আরো ডেভেলপ করতে আমাদের কিন্তু অবশ্যই ইংরেজি ভাষাটা শিখতে হবে। এছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা ঘটে, তাদের বেসিক কিন্তু অত্যন্ত দুর্বল। আমাদের স্কুলের পাঠ্য বইতে আমরা শুধু পাঠ্য বইতে সীমাবদ্ধ থাকছি। এর বাহিরে কিন্তু আমরা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা করতেছি না, যার কারণে আমরা সব দিক থেকে পিছিয়ে আছি। বাংলাদেশের থেকেও গরিব দেশ আছে, কিন্তু বাংলাদেশকে আরো ডেভেলপ হইতে হবে। বাংলাদেশের যে শিক্ষা, তারপর আমাদের শিক্ষা কারিকুলাম, শিক্ষার্থীদের যে বেসিক, এটাকে ডেভেলপ করতে হবে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে ইংরেজি শিখতে হবে। ইংরেজি শেখার বিকল্প আমরা কোনো কিছুকেই চিন্তা করতে পারি না। আমাদের হচ্ছে কি পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদেরকে ইংরেজি শেখার আমাদের যে ধাপটা, এটা কিন্তু আরো বড় করতে হবে। আমাদেরকে আমাদের পরিসরটা বাড়াতে হবে। এই জন্য আমরা ইংরেজি শিখবো। আজ আপনারা এখানে এসেছেন সাইফুস নোয়াখালী ব্রাঞ্চে আপনারা ইংলিশ স্পোকেন কোর্স করতে, আইএলটিএস করতে। সাইফুস কিন্তু লিসেনিং, স্পিকিং, রাইটিং এবং সবকিছু ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রেখেছে। এবং যে সকল শিক্ষার্থী পর্যন্ত সাইফুসে এসেছে এবং শিখে বেরিয়ে গেছে, তারা সবাই কিন্তু আজ বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে অনেক বড় বড় পর্যায়ে আছে। তো আপনারাও ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম ভালো কোনো একটা জায়গায় যাবেন, আমরা সেই আশা করি। সেজন্য আমাদেরকে অবশ্যই ইংরেজি ভাষাটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। তো আমি আচ্ছা
আমি আমার প্রথম লক্ষ্য তো আপাতত হচ্ছে ক্যাডেট হওয়া। ক্যাডেট হওয়ার পর যেটা থাকতে থাকে আল্লাহ জানে। আমি আমি হচ্ছে কি আমার বাসায় 50-60-এর উপর ক্রেডিট আছে, সার্টিফিকেট 200-টার উপরে আছে, এছাড়াও বিভিন্ন মেডেল, তারপর বই পুস্তক এগুলো তো আছে। রান্না মোটামুটি। আমি হচ্ছে কি ওই যে কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো ড্রয়িং, কবিতা আবৃত্তি, তারপর হচ্ছে গল্প বলা, উপস্থিত বক্তৃতা, নাচ গান, তারপর এসব ক্ষেত্রে হামনাথ কেরাত এগুলো তো পারো। হামনাথ কেরাত, ধন্যবাদ। আরে শুনেন, সে তো ছোট, মাইশা দিয়ে আসো।